ICDS অঙ্গনওয়াড়ি এই সমস্ত কথাগুলো আমরা রিসেন্ট খুব শুনছি। আমরা সবাই জানি যে মায়েদের জন্য, মহিলাদের জন্য খুব প্রেস্টিজিয়াস চাকরি হচ্ছে ICDS এর চাকরি। আমরা সবাই জানি যে প্রত্যেকটা গ্রামের মধ্যে, কম বেশি প্রত্যেকটা গ্রামে কিন্তু অঙ্গনওয়াড়ি যে কেন্দ্রগুলো থাকে এবং হেলথ সেন্টারগুলো থাকে, সেখানে এই সমস্ত চাকরিগুলো হয়। কারা করে, কীরকম বৃত্তান্ত, কীরকম সিলেবাস, কী পড়াশুনো, কীভাবে পড়লে আমরা এই আলটিমেটলি চাকরিটা করতে পারি, কোথায় কী ভ্যাকান্সি, এই সমস্ত বৃত্তান্ত আজকে আমরা জানছি আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। সো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আব্দুর রহমান সকলকে ওয়েলকাম করছি এয়ার টাইমস এবং ক্র্যাক ভিশনের পর্দায়। আজকে তাহলে ICDS এর সমস্ত বৃত্তান্ত ইন এ নাটশেল আমরা জানার চেষ্টা করছি। সবাই শেষ পর্যন্ত ওয়াচ করতে থাকো এবং খুব উপকারী, খুব দরকারি একটা ভিডিও, অতএব তোমরা সবাই একবার করে শেয়ার করে দাও। তো আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে ICDS অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা, যেটা আমরা ওয়ার্কার এবং হেল্পার নামে জানি। কি পড়তে হবে, কি সিলেবাস আছে এবং সবচেয়ে বড় কথা কিভাবে পড়তে হবে, আলটিমেটলি আমরা এই চাকরিটাকে ক্র্যাক করতে পারি কী রকমভাবে কী করলে, সেটা আমরা আজকের এই ভিডিওতে ডিটেলস জেনে যাব আর কি। তার আগে বলে রাখি যে তোমরা যারা 12th পাস, HS পাস করেছো, যারা যে সমস্ত মেয়েরা, তোমরা কিন্তু এই চাকরির জন্য, এই চাকরিতে ফর্ম ফিল আপের জন্য এলিজিবল হয়ে গেছো এবং খুব মিনিমাম সিলেবাস এবং সবচেয়ে আনন্দের ব্যাপার যে 8th লেভেলের, ক্লাস 8 লেভেলের যে সমস্ত পড়াশোনাগুলো আছে আর কি, ইংলিশ, বাংলা, অঙ্ক থেকে শুরু করে কী কী আছে আমরা সমস্ত কিছু জানছি। অর্থাৎ ক্লাস 8-এ যে স্ট্যান্ডার্ড, সেই লেভেলের কোশ্চেন পেপার তৈরি হয়। আমরা আজকের এই ভিডিওটা আমাদের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন পেপার, সেটাকে অ্যানালাইসিস করে সিলেবাসটাকে বের করেছি এবং কী টাইপের কোশ্চেন আসে এবং আলটিমেটলি কী পড়তে হবে, সেটাই কিন্তু আমরা আজকে আলোচনা করব আর কি। ICDS যে টার্মটা আমরা যদি একটু দেখি, ICDS এর ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। অর্থাৎ আমরা প্রত্যেকটা গ্রামে, বিশেষ করে বাচ্চাদের এবং বাচ্চাদের মায়েদের যে পুষ্টি বা তাদের স্বাস্থ্য শিক্ষা নিয়ে যে সমস্ত তৎপরতা দেখা যায়, বা আমরা যে সমস্ত কর্মীদের দেখি ওজন মেপে বেড়াই, বা তারা বিভিন্ন খাবার, টিকা, স্বাস্থ্য চেক আপ করে, এই সমস্ত যে কাজগুলো করে, মায়েদের জন্য, মেয়েদের জন্য কিন্তু খুব দারুণ একটা, খুব সেফটি সিকিউরড একটা জব কিন্তু এটা হতে পারে, যদি আমরা একটু মিনিমাম পড়াশোনা করতে পারি এবং টেকনিক্যালি স্মার্টলি যদি পড়তে পারি, তাহলে কিন্তু ICDS এর এই সমস্ত দারুণ চাকরিগুলো কিন্তু আমরা মায়েরা কিন্তু করতে পারি। তো আজকে আমরা আলোচনা করব যে কী কী সাবজেক্ট এখানে পড়তে হবে। আমরা অনেকে ধোঁয়াশার মধ্যে আছি। দেখো এখানে যে ব্যাপারগুলো আছে, প্রথমে ইংরেজি আছে 20 মার্কসের, পাটিগণিত আছে, অ্যারিথমেটিক্স আমরা যেটাকে বলি 20 মার্কস, পুষ্টি, এখানে আমরা জানি যে অঙ্গনওয়াড়ির যে ব্যাপারটা, সেটা কিন্তু সম্পূর্ণ মা এর স্বাস্থ্য এবং বাচ্চার যে স্বাস্থ্য, তাদের পুষ্টি, টিকা, এই সমস্ত ব্যাপারগুলো নিয়েই কিন্তু আবর্তিত হয়। তাই জন্য সেখানে পুষ্টি সংক্রান্ত বেসিক নলেজ কিন্তু তোমার থাকতে হবে, নাহলে তুমি চাকরিটা করতে পারবে না। পাশাপাশি জিকে আছে এবং আছে বাংলা রচনা। টোটাল 90 মার্কসের পরীক্ষা হয়। রিটেন যে MCQ পরীক্ষা, ইট উইল বি অন 90 মার্কস এবং টাইমটা হচ্ছে 2 আওয়ার্স, 2 ঘন্টা দেখতে পাচ্ছি, এবং 10 মার্কসের ইন্টারভিউ কিন্তু হবে। তোমরা যারা মেইন পরীক্ষায় ক্র্যাক করবে, তারা ইন্টারভিউতে অ্যাপিয়ার করবে 10 মার্কসের। টোটাল 100 নম্বরের পরীক্ষা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ICDS এর যে পরীক্ষাটা। এবার যদি আমরা এটার সিলেবাসটা আরেকটু ডিটেলসে জানার চেষ্টা করি, তাহলে কি হবে, এটা হচ্ছে ডাইরেক্ট রিক্রুটমেন্টের একটা ব্যাপার। এবং এখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে এই চাকরিতে কিন্তু হেল্পার থেকে ওয়ার্কার হওয়ার জন্য প্রমোশনের ব্যাপার আছে। প্রমোশনের যে পরীক্ষাটা হয়, সেটা 50 মার্কসের একটা পরীক্ষা হয়। রিটেন পরীক্ষা হয়, রিটেন পরীক্ষা হবে তোমার 35 মার্কস এবং ইন্টারভিউ হয় 5 মার্কসের। এবং যাদের 11+ ইয়ার্স এক্সপেরিয়েন্স আছে, তারা সেখানে 10 নম্বর পায় এবং টোটাল 50 নম্বরের যে পরীক্ষার যে পেপার প্রমোশনের জন্য, সেটা কিন্তু হতে পারে। তাহলে দুটো টাইপের পরীক্ষা কিন্তু আমরা এখানে দেখলাম, একটা হচ্ছে ডাইরেক্ট আর একটা হচ্ছে প্রমোশনাল। অতএব আমরা এখন দেখে নিই যে আমাদের কি করতে হবে, অ্যাকচুয়ালি সাবজেক্টটা কি। তো সেটা এখানে আবার লিখে দেওয়া হয়েছে সাবজেক্ট। প্রমোশনাল যে সাবজেক্টটা, সেটা এখানে বলা হয়েছে ইংরেজি 10 থাকবে, পাটিগণিত 10, পুষ্টি 10 এবং জিকে হচ্ছে 5, মানে টোটাল 35 মার্কস, আর সময় হচ্ছে 1 ঘন্টা। এটা হচ্ছে প্রমোশনের জন্য। দুটোই ব্যাপারে কিন্তু আমরা এখানে আলোচনা করছি। সো আমাদের যে ডাইরেক্ট যে পরীক্ষাটা, সেখানে কি কি থাকে সেটা আমরা একটু দেখে নিই। ইংলিশ
একটা এমন একটা সাবজেক্ট, ইংলিশের যদি আমরা স্ট্রেংথ যদি না থাকে তাহলে নিজেকে কিন্তু খুব এমটি ফিল হয়, মনে হচ্ছে অনেক কিছু জানি না। অতএব ইংলিশে তোমাকে স্ট্রং হতেই হবে। আর এখানে সিলেবাসটা দারুণ একটা সিলেবাস। এই ইংলিশটা যদি এই সিলেবাসটা তুমি যদি প্র্যাকটিস করো তাহলে মোটামুটি একটা স্ট্রেংথ কিন্তু তোমার হয়ে যাবে। একদম বেসিক থেকে পার্টস অফ স্পিচ আছে, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, টেন্সের উপর, বিশেষ করে এই 3টা টপিকের উপর কিন্তু প্রচুর কোশ্চেন আমরা এর আগের যে বছরগুলোর যে পরীক্ষা সেখানে আমরা দেখেছি। কোনো পেপারে অ্যান্টোনিম, সিনোনিম এটা রোটেট হয় মাঝে মাঝে, কোনো সময় কোনো ইয়ার অ্যান্টোনিম সিনোনিম এলো, আবার কোনো সময় আসে না। তো বেসিক যেটা আমরা যে ট্রেন্ডিংটা ফলো করেছি সেটা কিন্তু এইটা, ফ্রেজাল ভার্ব থাকে, ট্রান্সলেশন থাকে, এটা চমৎকার একটা জায়গা, ইংলিশে লেখা থাকবে, বাংলা ট্রান্সলেশন করতে হবে, ভয়েস থাকে এবং ন্যারেশন যেটা টেন্সের সঙ্গে দারুণভাবে রিলেটেড। অতএব একটু লেবার দিয়ে পড়াশোনা করলে কিন্তু খুব সহজে ICDS এর চাকরি কিন্তু তোমরা পেতে পারবে। মাত্র 12th পাস যদি হও তাহলে সবাই কিন্তু তোমরা এই পরীক্ষার জন্য এলিজিবল। ফ্রিতে ফর্ম ফিল আপ করা যাচ্ছে, বিভিন্ন জেলায় এখন ফর্ম ফিল আপ হচ্ছে এবং প্রত্যেকটা জেলায় কম বেশি 1000-এরও বেশি করে, যেমন উত্তর 24, দক্ষিণ 24 পরগনায় 2500-3000 করে ভ্যাকান্সি, মালদা জেলায় যেমন 1000+ ভ্যাকান্সি। দারুণ একটা ব্যাপার কিন্তু হতে পারে। পুষ্টি সিলেবাস কী আছে? খাদ্যের গুণাবলী, ভিটামিন, গর্ভবতী মা, শিশুর বৃদ্ধি বিকাশ, বিভিন্ন রোগ, বিভিন্ন টিকা এবং ICDS এর বিভিন্ন যে প্রজেক্টগুলো থাকে সেই সম্পর্কে তোমার একটা নলেজ কিন্তু থাকতে হবে। তাহলে এখানে খাদ্যের যে গুণাবলী, কোন খাবারে কী এলিমেন্ট, কী ম্যাটেরিয়ালগুলো থাকে, কি সমস্ত কিছু থাকবে, ভিটামিন, গর্ভবতী মায়েদের যে শুশ্রূষা করা, তাদের যে মানে কেয়ার, সেই সমস্ত বৃত্তান্ত কিন্তু দেখানো থাকবে। একটা বাচ্চার বৃদ্ধি বিকাশ সংক্রান্ত যে ফেজেসগুলো থাকে সেইটা, কখন কি লক্ষণ দেখা যায়, কখন কি হয়, ওজন মাপার যে ব্যাপারগুলো সেটা কিন্তু একসময় একটা টাইম টু টাইম চলতে থাকে। বিভিন্ন রোগ, এই সময় বিভিন্ন রোগের অ্যাটাক কিন্তু হয়, বাচ্চাদের যাতে তাদের রোগ থেকে মুক্ত হতে পারে, তাই সেই সংক্রান্ত সচেতনতা কিন্তু তোমার থাকতেই হবে। আর এই চাকরির পরীক্ষা দিতে গেলে তোমাকে অবশ্যই এই ব্যাপারগুলো তোমাকে জেনে যেতে হবে। অর্থাৎ বিভিন্ন রোগ, যেমন মশার মাধ্যমে কোন রোগ ছড়ায়, বা কলেরা, ম্যালেরিয়া, কোন এই রোগের বাহককে কে বহন করে, এই সমস্ত বিভিন্ন রকমের বেসিক কোশ্চেনগুলো আসে। বিভিন্ন টিকা, কোন রোগ হলে কী টিকা দিতে হয়, মানে একটার সঙ্গে আরেকটা ইন্টার রিলেটেড আছে। ICDS এর যে বিভিন্ন প্রকল্পগুলো আছে, এটা কখন, কোথায়, কীভাবে স্টার্ট হয়েছিল, এটার উদ্দেশ্যটাকে, এই সমস্ত পুরো ব্যাপারগুলো কিন্তু পুষ্টির মাধ্যমে কিন্তু দারুণভাবে তোমরা পড়তে পারবে। নেক্সট হচ্ছে পাটিগণিত, একদম বেসিক ক্লাস 7, 8-এর যে পাটিগণিতের যে সিলেবাস সেইটা কিন্তু এখানে আছে। সরল, অনুপাত, সমানুপাত, মিশ্রণ, শতকরা, লাভ, ক্ষতি, সময়, কার্য। এবং তোমরা যদি একটু খেয়াল করো প্রত্যেকটা চাকরির পরীক্ষাতে কিন্তু বেসিক এই যে কয়েকটা টপিক, এখান থেকে কিন্তু কোশ্চেন প্রচুর আসে। সরল থেকে অনেকগুলো কোশ্চেন কিন্তু আমরা এর আগে খেয়াল করেছি। তোমার প্রফিট লস থেকে শুরু করে টাইম ওয়ার্ক, এই জিনিসগুলো কিন্তু ঘুরে ফিরে আসে। খুব সহজভাবে আমরা কিছু অঙ্ক প্র্যাকটিস করলে কিন্তু আমরা এই পাটিগণিত যে চ্যাপ্টারটা এটা উতরে যেতে পারবো। নেক্সট হচ্ছে জিকে, এটা একটু ভাস্ট একটা মনে হতে পারে, কিন্তু কিছু জায়গা খুব সহজে কিন্তু আমরা মুখস্থ করতে পারি। দেখো, বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস যে ডেটগুলো, যেমন পরিবেশ দিবস কখন হয়, বা বিভিন্ন ক্যান্সার দিবস আমরা পালন করি, বিভিন্ন যে দিন, সেই দিনগুলো তো কী হয়, ইম্পর্টেন্ট ডেজগুলো এখানে আছে। বিভিন্ন ব্যক্তির ছদ্মনাম, যেমন ভানুসিংহ বা মৌমাছি, এরকম বনফুল, এরকম প্রচুর নাম আছে, উপাধি আছে, কার কোনটা, এখান থেকে প্রচুর কোশ্চেন কিন্তু আমাদের এর আগে এসেছিল। পুরস্কার সম্মান, কোন ব্যক্তি কী পুরস্কার সম্মান পেয়েছে, এটা নিয়ে প্রচুর কোশ্চেন আসে। পশ্চিমবঙ্গের সরকারের বিভিন্ন যে প্রকল্প, দুয়ারে সরকার থেকে শুরু করে, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, যত প্রকল্প আছে তোমাদের একটু করে দেখলেই কিন্তু এগুলো হয়ে যাবে। বই এবং লেখক, কে কোন বই লিখেছেন, এটা খুব সহজ, এবং কিছু জিনিস পড়লেই কিন্তু হয়ে যায়। PDF-এর মাধ্যমে আমরা যদি প্রোভাইড করে দিই তাহলে তোমরা খুব সহজে পড়তে পারবে। ভারতের উচ্চতম, বৃহত্তম এবং দীর্ঘতম, সাপোজ উচ্চতম পাহাড়, বৃহত্তম নদী বা দীর্ঘতম নদী, এইগুলো আর কি বিভিন্ন ডাইমেনশন থাকে, কিন্তু উচ্চতম, বৃহত্তম, দীর্ঘতম বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কোশ্চেনগুলো আসে। পশ্চিমবঙ্গ, আমরা যেহেতু পশ্চিমবঙ্গের অধিবাসী, অবশ্যই পশ্চিমবঙ্গের কিন্তু একটা প্রায়র নলেজ কিন্তু আমাদের থাকতেই হবে। এবং তুমি যে জেলার আন্ডারে পড়ছো সেই জেলা সম্পর্কে কিন্তু, এটা যেহেতু জেলা ওয়ারি, ব্লক ওয়ারি একটা পরীক্ষা, তাই জেলার সম্পর্কে তোমার অবশ্যই জানতে হবে। এবং এইটা কিন্তু যখন ইন্টারভিউ তুমি যখন অ্যাপিয়ার করবে তখন অবশ্যই ইউ মাস্ট হ্যাভ দ্য নলেজ অফ ইউর ডিস্ট্রিক্ট। সো এটা ভালো করে জেনে নিতে হবে। আবিষ্কার এবং আবিষ্কারক, কে কোনটা আবিষ্কার করেছে, বিভিন্ন উৎসব, ফেস্টিভ্যালগুলো যে হয় কখন, কোথায়, কীভাবে হয় সেটা জানতে হবে।
হবে, নদীর তীরবর্তী শহরসমূহ কোন নদীর তীরে কোন শহর অবস্থিত সেইগুলো জানতে হবে, ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ যে পানিপথের যুদ্ধ কখন কোন সময় হয়েছিল, কার সঙ্গে হয়েছিল, এই ব্যাপারগুলো আসতে পারে, এবং বেসিকভাবে আমাদের যে সংবিধান সেটাকে জানতে হবে, এবং অবশ্যই গ্রাম পঞ্চায়েত কী নিয়ে গঠিত, মেম্বার প্রধান থেকে শুরু করে এটার যে স্ট্রাকচার সেইটা, এবং কী কী কাজকর্ম হয়, কোন কোন ক্ষেত্রে কী হয়, এই সমস্ত ব্যাপারগুলো এখানে থাকছে। অতএব জিকে ব্যাপারটা জানলাম। পাশাপাশি আরেকটা সাবজেক্ট আমাদের যেটা আছে সেটা হচ্ছে বাংলা। বাংলার রচনা পড়ে এটা নির্দিষ্ট কোনো সিলেবাস নেই, কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার ঘেঁটে যেটা বুঝতে পেরেছি যে এখানে ধরো বাচ্চাদের যে পুষ্টি রিগার্ডিং একটা রচনা থাকলো, বা মায়েদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়, বা গ্রাম পঞ্চায়েত সম্বন্ধে বিভিন্ন নলেজেবল একটা বিষয় থাকতে পারে, সেটা রচনা হতে পারে, স্বাস্থ্য সংক্রান্ত বাচ্চাদের এলিমেন্টারি এডুকেশন শিক্ষা নিয়ে হতে পারে। তার এই যে ছোট ছোট শিশুকেন্দ্রিক বা শিশুর মা কেন্দ্রিক যে ব্যাপারগুলো, সেটা কিন্তু বাংলা রচনার মধ্যে থাকতে পারে। তো এতক্ষণ আমি তোমাদের জানালাম তোমরা কী কী পড়বে, কী কী সিলেবাস আছে, এবং কোয়ালিফিকেশান থেকে শুরু করে সমস্ত কিছু। এবার কীভাবে পড়বে, আলটিমেটলি কোন 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 জিনিসগুলো পড়বে, কী কী পিডিএফ পড়তে হবে, কী পড়তে হবে, সে বিষয়গুলো সম্পর্কে আমাদের এক্সপার্ট তোমাদের জানাচ্ছেন। আশা করছি এতক্ষণে তোমরা বুঝে গেছো যে অ্যাকচুয়ালি তোমাদের কি কি পড়তে হবে। এবং পাশাপাশি আরেকটা জিনিস তোমাদের জানাতে চাই, বর্তমানে আলিপুরদুয়ার, ঠিক আছে, আলিপুরদুয়ার এ ফর্ম ফিল আপ চলছে, যেটা 20 তারিখ লাস্ট ডেট আছে, 20/3/2024 আর কি। তারপরে বর্তমানে মালদাতেও ফর্ম ফিল আপ চলছে, মালদার লাস্ট ডেট আছে, মালদা ডিস্ট্রিক্টের লাস্ট ডেট আছে 31/3/2024। এবং আরেকটা জেলার ফর্ম ফিল আপ যেটা চলছে, যেটা হচ্ছে সাউথ 24 পরগনা, অর্থাৎ নর্থ 24 পরগনা হবে, এটা সাউথ না, নর্থ 24 পরগনা আর কি, উত্তর 24 পরগনা, পি দিয়ে রেখে দিলাম। এটার ফর্ম ফিল আপের লাস্ট ডেট আছে 2/4/2024, ঠিক আছে। আর একটা মজার বিষয় যেখানে হচ্ছে, সবগুলো পরীক্ষার জন্য সিলেবাস কিন্তু একটাই, যেই সিলেবাসটা আমরা কিছুক্ষণ আগে তোমাদের দেখালাম, এই সিলেবাসটাই কিন্তু থাকছে। এটা প্রমোশনের জন্য এবং ডাইরেক্ট রিক্রুটমেন্ট যারা ফার্স্ট টাইম ফর্ম ফিল আপ করছো তাদের জন্য এই সিলেবাসটা 3টি ডিস্ট্রিক্টেই কিন্তু সেম, এবং আপকামিং যত পরীক্ষা হবে আশা করছি এই সিলেবাসটাই থাকবে। তো এই হচ্ছে বিষয়। এবার প্রশ্ন যে কোথা থেকে পড়বো বা কিভাবে পড়বো এবং কতটুকু পড়বো, এই জন্য তোমাদের জন্য ছোট্ট আমরা একটা সলিউশন নিয়ে এসেছি, যেখানে আমরা একটা আইসিডিএসকে টার্গেট করে একটা কোর্স লঞ্চ করেছি, যেটার ক্লাস আগামী 20 তারিখ থেকে স্টার্ট হচ্ছে আর কি। নতুন একটা ব্যাচ লাইভ ক্লাস হবে, সেখানে অধ্যায় ভিত্তিক লাইভ ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং তোমরা পেয়ে যাবে, সাথে প্রিন্টেবল পিডিএফ নোট, অর্থাৎ তুমি সেই নোটটা যদি চাও ডাউনলোড করে প্রিন্টও করতে পারো, এবং সঙ্গে মক টেস্ট থাকবে। তোমরা জানো মক টেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইচ অ্যান্ড এভরি এক্সাম। তো মক টেস্ট থাকছে এখানে, যেখানে তোমরা নিজের প্রিপারেশনটা কতটা হয়েছে সেটা যাচাই করতে পারবে। আরেকটা জিনিস এখানে তোমাদের যে জিনিসটা বলছিলাম, যেমন আমরা বললাম যে এখানে গুরুত্বপূর্ণ দিবস সমূহ পড়তে হবে, বা ইংলিশে এখানে আমরা বলছিলাম না যে ধরে নাও তোমাকে পড়তে হবে অ্যান্টোনিম সিনোনিম তো হাজার কোটি আছে, তুমি কোনটা পড়বে কোনটা ছাড়বে। এই জন্য অ্যাকচুয়ালি আমরা পাস্ট ইয়ার সিলেবাস অ্যানালাইসিস করে দেখেছি, যেখানে পাস্ট ইয়ার সিলেবাস মানে বিভিন্ন জেলায় কিন্তু পরীক্ষা হচ্ছে। কিছুদিন আগে হুগলিতে পরীক্ষা হয়েছিল, তার আগে কয়েকদিন আগে মুর্শিদাবাদে পরীক্ষা হয়েছিল, তার কিছুদিন আগে বীরভূমে পরীক্ষা হয়েছিল। এইভাবে কিন্তু পরীক্ষা প্রায় জায়গায় হয়ে থাকছে, কিছুদিনের মধ্যে রিসেন্টলি হুগলিতে হয়েছে। তো সেই সমস্ত পেপার আমরা অ্যানালাইসিস করে একটা সাজেস্টিভ টাইপের বলতে পারো আমরা বানিয়েছি, যেখান থেকে কমন পাওয়ার চান্সটা ম্যাক্সিমাম থাকবে। আমরা এটা বলতেই পারি না যে একবারে কমন পেয়ে যাবে, কিন্তু আমরা আশা করছি যে যেইভাবে পেপার আছে, যেইভাবে আমরা নোটসগুলো তোমাদের জন্য রেডি করেছি, সেইভাবে বা ক্লাসগুলো যেইভাবে তোমাদের জন্য হবে সেগুলো তোমাদের জন্য খুব বেনিফিশিয়াল হবে। সেখানে ফ্রেজাল ভাবও অনেক আছে, ট্রান্সলেট কীভাবে করবে এগুলো জিনিস টপিক ধরে শেখারও বিষয় আছে। যেমন এখানে অনেক কিছু বিষয় আছে, কি পড়বে কি ছাড়বে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা ফার্স্ট ইয়ার সিলেবাস অ্যানালাইসিস করে আমাদের ব্যাচে পড়াবো আর কি। পাশাপাশি যেমন এখানে এতগুলো এই 6টা চ্যাপ্টার দেখতে পাচ্ছ, এখানে যদি তোমরা বেসিক মেথডে করতে যাও এখানে কিন্তু তোমাদের অনেক সময় লেগে যাবে। তাহলে কি করতে হবে, তোমাদের বিভিন্ন ম্যাথের শর্ট ট্রিক্স জানতে হবে। শর্ট ট্রিক্স আমরা এখানে শেখাবো, বিভিন্ন শর্ট ট্রিক্স আছে, জাস্ট দেখেই 10 থেকে 15 সেকেন্ডে তুমি অ্যান্সার করতে পারবে। পাশাপাশি এখানে যেমনটা বলছিলাম, যেমন নদীর তীরবর্তী শহর সমূহ, তো কোনটা পড়বে কোনটা ছাড়বে। যেমন এখানে আছে ইতিহাসের মধ্যে ইতিহাস যদি পড়াই আমরা, তো ইতিহাস পড়াতে জেনারেলি যদি খুব ভালোভাবে পড়া যায় 90 থেকে 80টা ক্লাস, 80 থেকে 90টা ক্লাস লেগে যায়। কিন্তু তোমরা কি 80-90টা ক্লাস করবে? দরকার নেই। তোমাদের কিছু সাজেস্টিভ টাইপের আছে, যে সমস্ত জিনিসগুলো পড়লেই হবে, যেগুলো তোমরা পাস্ট ইয়ার সিলেবাস অ্যানালাইসিস করে বের করেছি। পাশাপাশি সংবিধানও কিন্তু অনেক বড় একটা চ্যাপ্টার, অনেক বড় একটা সাবজেক্ট, এখানেও কিছু
সিলেক্টিভ জিনিস আমাদের পড়তে হবে, যেগুলো আমরা কিন্তু বের করেছি যে এই সমস্ত জিনিসগুলো পড়লে হয়ে যাবে পঞ্চায়েত। এবং প্রত্যেকটা টপিক থেকে কিছু সাজেস্টিভ জিনিস আমরা বের করেছি যেগুলো পরীক্ষায় আসার চান্স ম্যাক্সিমাম আছে, আর যেগুলো আমরা আমাদের এই যে কোর্সটা আছে ICDS কর্মীর যে ওয়ার্কারের যে কোর্সটা আমরা লঞ্চ করেছি, সেখানে কিন্তু ইন ডিটেইল খুব সুন্দর করে সাজেস্টিভ ওয়েতে পড়ানো হবে এবং খুব ভালোভাবে পড়ানো হবে। প্রত্যেকটা সাবজেক্টের ইন্ডিভিজুয়াল টিচার আছে। 20 অর্থাৎ 20 মার্চ থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে আর কি। এটার যেটা ফিস আমরা রেখেছি 1499, কিন্তু এই ভিডিওটা দেখে যারা ফার্স্ট 20 জন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে, ফার্স্ট 20% জন্য আমরা 500 অর্থাৎ 499 টাকা না 500 টাকা অফ রাখছি আর কি। এটা তোমরা 999 টাকায় ব্যাচটা পারচেস করতে হবে, কিন্তু এই অফারটা জাস্ট শুধুমাত্র প্রথম 20 জনের জন্যই ভ্যালিড থাকবে। তো তুমি যদি চাও এই ব্যাচে জয়েন হতে, এখানে আমরা বাংলা, ইংলিশ, পাটিগণিত, পুষ্টি এবং জিকে সমস্ত সাবজেক্টই পড়াবো। তাহলে তোমরা যদি ইন্টারেস্টেড হও এবং এই ব্যাচে জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি এই নাম্বারে কন্ট্যাক্ট করো এবং নিজের সিট বুক করো। প্রথম 20 জনের জন্য কিন্তু এই 999 টাকা অফারটা থাকবে। যেমনই 20 জন আমাদের অ্যাডমিশন হয়ে যাবে, অটোমেটিক প্রাইস বেড়ে 1499 হয়ে যাবে। তো জলদি কন্ট্যাক্ট করো, এবং যদি এই ভিডিওটা কিঞ্চিত পরিমাণে ভালো লেগে থাকে এবং যদি মনে হয় এখান থেকে কিছু তোমার লাভ হয়েছে, তা আরও 10 জনের কাছে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব তোমার। তো অতএব ভিডিওটা সবার কাছে শেয়ার করো এবং জানিয়ে দাও যে এই সমস্ত বিষয় পড়তে হবে। তো ঠিক আছে, আজকের কথাবার্তা এখানেই শেষ করছি। দেখা হবে তাহলে ব্যাচে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।